প্রিয় নবী একদিন ঘরে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুমাল নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন, গামছা কাপড় নিয়ে গা মোছার জন্য দাঁড়িয়ে আছেন। যখন হুজুর ঘরে ঢুকলেন দেখেন এক ফোঁটা বৃষ্টি নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আয়েশা গামছা কেন, কাপড় কেন? কয় হুজুর আমি দেখলাম ঘর থেকে, আমি দেখতেছি আপনি আসতেছেন, মুষলধারে বৃষ্টি আপনার দেহের মধ্যে ধরতেছে, আমি মনে করেছি হুজুর ভিজে গেছেন, এই জন্য আমি কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি আপনাকে মুছে দিব। নবীজি বলেন, আয়েশা রে এটা বৃষ্টি নয়, এটা আল্লাহর রহমতের রহমত। এটা বৃষ্টি নয়, এটা কি? এটা রহমত। আমরা তো রাসূলের উম্মত না, আমাদেরকে সেই রহমত যেভাবে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন, ফেরেশতারা আমার পক্ষ থেকে রহমতের বৃষ্টি আমার বান্দার উপর বিলাও। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনারা সবাই, আমি মৌলবি সহ, এটা উপরে দিয়ে না, আমি মৌলবি সহ এখানে যারা আছেন অতিথিবৃন্দ এবং সভাপতি সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন, আপনারা যারা আছেন এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন মা বোন সহ, এই মুহূর্তে বিশ্বাস হয় না, এই মুহূর্তে আমরা সবাই জান্নাতি মানুষ। আমরা কি মানুষ? জান্নাতি মানুষ। আল্লাহে এই প্যান্ডেলের ভিতরে কেউ যদি মারা যায় সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। বিশ্বাস হয় না? একটা एग्जांपल দেই আর সুবিধা হবে। বন্ধুগণ আমার, আপনাদের এলাকায় পুকুর পুষ্করণী আছে না নাই? যখন পানি সেকার প্রয়োজন হয় মেশিন দিয়া পানি সেকি, পানি যখন শেষ হয়ে যায় কি থাকে? নিচে মাছ থাকে। গৃহস্থ যখন পুকুরওয়ালা মাছ সব মেরে নিয়ে চলে যায়, গ্রামের ছোট ছোট বাচ্চারা তারা চিরুনি অভিযান চালায়, যা পরে গতা মতা বালিয়ে টালিয়ে যা আছে, সেন্টি বেন্টি যা আছে, পুটির আর কি যেগুলো সারা পরে আর কি, চিরুনি অভিযান চালায়। এখন এই কাদার মধ্যে যদি মাছ মারে, কাদা লাগে কি লাগে না? আর আসতে কোন লাগে? এ ভাই বসেন বসেন বসেন, বসলে ভালো লাগে। হ্যাঁ বসেন। কাদা কি লাগে? কাদা লাগে। যদি কাদা লাগে তাহলে এই কাদা অবস্থায় বিছানায় যাওয়া যাবে? ছেলে ছোট ছোট বাচ্চা দুষ্টেমি করে, বেশি করে না? ছোট ছোট বাচ্চারা কি, আমরা আরো কয় ইঞ্চি দুষ্ট ছিলাম, এরা এখন দেখি 4-5 ইঞ্চি বেশি। আমরা কিন্তু কম ছিলাম না, আমরাও কম ছিলাম না। এই যে আপনার উলিপুরে আপনার কি বলে বড় মসজিদের যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় লেখাপড়া করছি। আলিফ বা তা সা কেরামত আলী হুজুর, আব্দুল খালেক হুজুর আমার উস্তাদ, ওনারা পড়াইছে আমাদেরকে। আমার ভাইয়ের একদিনকে বাইরেও মারছে, তারপরে পিছনে হাত বাইন্ধে মসজিদের বারান্দার মধ্যে সূর্যের দিকে দাঁড় করায় রাখছে, হাঁটুর নিচে ইটের গুঁড়া দিছিল, হাঁটুর নিচে ইটের গুঁড়া দিছিল। এরকম কষ্ট করে বাড়িতে বিচার দিতে গেছি আমি। আমার বড় ভাই, আমার দুলা ভাই আইসা কইতেছে যে হুজুর কি হইছে? এই মারছেন বলে। তাকে হ্যাঁ মারছি। তো কইতে আপনি কি করেন? আপনি কিসের মারামারি করেন? আপনি শুধু হাড্ডি গুলো থাকবে, গোশত আপনার, হাড্ডি আমার। আমি বললাম বিচার দিবে, আর হুজুর দুইটা কথা কইবে। ওরা ঘুরিয়ায় কইতেছে হাড্ডি হইবেন দিবেন আমার, গোশত হলো আপনাদের। হায় হায়। আর এখন বাচ্চাদেরকে মারবেন, উল্টা শিক্ষককে পিটাবে। এরকম অভাব নাই, এরকম অভাবের জন্য বড় হওয়ার পরে এগুলো হয় সমাজের কুলাঙ্গার। চাকরি পায় না, বাকরি পায় না, এগুলো হয় সমাজের কি হয়, টপ টেরর হয়ে যায়। ওই সরকার দলীয় হোক বিরোধী দলীয় হোক, কোনো মতে না কায়দা করে ঘুষ দিয়ে না পদ নিয়ে এমন মাস্তানি শুরু করে, মনে হয় ওর জ্বালায় গ্রামে আর থাকা যাচ্ছে না। এরকম কুলাঙ্গার সমাজে আছে না নাই? এই জোরে করে আছে না নাই?